হাই ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমার শরীরটা খারাপ ছিল, কিন্তু এখন মোটামুটি ঠিকই আছে। তো চলো আজকে কি নিয়ে এসেছি তোমাদের জন্যে দেখে নাও রেসিপিটা। আজকে তোমাদের জন্য আমি কেক নিয়ে এসেছি, কেকের রেসিপি। আর এটা হলো কাপ কেক, খুব সহজেই বানানো যায়। তো চলো বকবক না করে রেসিপিটা দেখানো যাক। আমি এই ডার্ক ফ্যান্টাসির 4 প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি ওরিও বিস্কিট থাকে সেটাও নিতে পারো, কোনো অসুবিধা হবে না। বিস্কিটগুলো আমি ভেঙে ভেঙে একটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো বিস্কিটই আমি এইভাবে টুকরো টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে দেব। তারপরে বিস্কিটগুলোকে আমি সুন্দর করে গুঁড়ো করে নেব। দেখতে হবে যেন কোনো রকম দানা দানা না থাকে। এবার তো এগুলোকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। তারপরে বিস্কিটের গুঁড়োর সাথে চিনির গুঁড়োও মিশিয়ে দিতে হবে। চিনির গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে তাহলে চিনি একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিও। এখানে আমি 8 চামচ চিনির গুঁড়ো দিচ্ছি, মানে 4 প্যাকেট বিস্কিটের জন্য 8 চামচ চিনির গুঁড়ো। আমি আমার হিসাবেই বললাম, এবার তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো যে যেরকম মিষ্টি খাও। তারপরে এখানে আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে আমুলের গুঁড়ো দুধটাই ব্যবহার করেছি। এবার আমি এগুলোর সাথে কিছুটা কিশমিশ টুকরো টুকরো করে দিয়ে দেবো ছোট করে। তোমরা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো। আমার গলাটা না কেমন বাজে শোনাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু এইভাবেই তো আমাকে বলতে হবে, কিছু করার নেই। তোমরা একটুখানি ম্যানেজ করে নিও, গলাটা এখনও ঠিক হয়নি আমার। যাই হোক, এবার সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো দেখো কেমন দলা দলা হয়ে রয়েছে, এগুলোকে একটুখানি ভেঙে নিতে হবে। এবার আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধ উষ্ণ গরম করে নিয়েছি। খুব বেশি গরম করিনি, কিন্তু সবগুলো দুধ একসঙ্গে আমি দেবো না, অল্প অল্প করে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে। দুধ কিন্তু একেবারে মোটেই দেয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে মেশাতে হবে আর নাড়াতে হবে। সবগুলো দুধই আমি অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। দেখো ঘনত্বটা দেখে নাও। যাই হোক, এবার মেশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য এটাকে রেস্ট হতে দেব। ব্যাটারটাকে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, আমার অন্য কাজ ছিল তো সেটা করছিলাম। যাই হোক, কিছুক্ষণ পর আমি এটা খুলে নিয়ে এতে এই ছোটো চামচটার 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আর এখানে একটা বাটিতে আমি ডেকোরেশনের জন্য কিছুটা জেমস নিয়ে নেব। বেকিং পাউডারটা মেশানোর পর এই ব্যাটারটাকে কিন্তু এক সাইড করে ঘোরাতে হবে, বিভিন্ন দিকে ঘোরানো যাবে না। মানে ওই ক্লক ওয়াইজ ঘোরালে ক্লক ওয়াইজই ঘোরাতে হবে, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরানো যাবে না। তো এই ছোট ছোট টিপসগুলো একটুখানি মাথায় রেখো, তাহলেই খুব ভালো কেক বানাতে পারবে। আর এখানে আমি এই ঢাকনাটায় 4 ঢাকনা মতো তেল দিয়ে দিয়েছি, মানে চামচে 3 চামচ দিলেই হয়ে যাবে। এখানে বলে রাখি, সাদা তেল ইউজ করতে হবে, কিন্তু সর্ষের তেলের একটা স্ট্রং ফ্লেভার আছে, তো সেই জন্য সর্ষের তেল ইউজ করা যাবে না। ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিলে কেকটা খুব স্পঞ্জি হবে। আর দেখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো দানা দানা না থাকে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা কাপে আমি অর্ধেকটা পরিমাণে ব্যাটার দিয়ে দেবো, মানে তোমাদের বাড়িতে যে কাপই থাকুক না কেন, যে সাইজেরই থাকুক না কেন, তার অর্ধেকটা পরিমাণে ব্যাটার দিয়ে দেবে। এবার আমি কয়েকটা ডেয়ারি মিল্কের চকলেট নিয়ে নিয়েছি। দেখো, এবার ছোট ছোট টুকরো করে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, তাহলে টেস্টটা আরও বেশি হবে। এটা কিন্তু অপশনাল, তোমরা দিতে চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দিও, কিন্তু তাহলে কিন্তু টেস্টটা বেশি হবে, চকলেটটা কেকের মধ্যে মেল্ট হয়ে যাবে, খেতে তো দারুণ লাগবে। চকলেটগুলো আমি একটা চামচ দিয়ে একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এবার ক্যান্ডিম্যান ফ্যান্টাস্টিকের এই মিনি ট্রিটসগুলো আমার কাছে যেহেতু ছিল, ওইটা দিয়ে আর জেমস দিয়ে আমি ডেকোরেশন করে নেব। তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে ডেকোরেশন করে দিও। এগুলো দিলে স্বাদের কোনো পার্থক্য হয় না, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। এগুলো দিলে কালারফুল, তো বাচ্চারা খুব পছন্দ করবে। একই রকমভাবে সবগুলো কাপ আমি ডেকোরেশন করে নেব।
এবার আমি প্রত্যেকটা কাপ মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দেবো। আমার এখানে একবারে 6টা কাপ ধরেছে। প্রত্যেকটা কাপ মাইক্রো ওভেনে দিয়ে আমি 2.5 মিনিট টাইম সেট করে দিয়েছি। 2.5 মিনিট টাইম আমার হয়ে গেছে। এবার মাইক্রোওয়েভটা খুলে দেখব কেমন হয়েছে। দেখো জাস্ট ওয়াও, কি দারুণ হয়েছে না, পুরো ফুলে উঠেছে। তোমরা নিশ্চয়ই ভাবছো কাপ চেঞ্জ হয়ে গেল কি করে। আসলে ওই আগের কাপগুলো যখন আমি খুলেছি দেখেছি তখন সেই ভিডিওটা না করা হয়নি, সেই জন্য আবার দ্বিতীয়বার যেগুলো দিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেকগুলো উপর থেকে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আর কেমন হলো আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।